ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের নতুন একটি লেসনে। আজকের লেসনে আমরা দেখব কিভাবে একটি ইউনিক অ্যাবাউট মি পেজ তৈরি করা যায়। তো সর্বপ্রথম আমরা পেজেস সেকশন থেকে অল পেজেসে যাব। তারপর আমাদের যে অ্যাবাউট পেজ তৈরি করা আছে এটাকে জাস্ট এডিটে ক্লিক করব। এরপর এডিট উইথ এলিমেন্টর। ওকে, এরপর সর্বপ্রথম আমরা সেটিং থেকে এটার পেজ লেআউট এলিমেন্টর ফুল উইথ করে দিব। ওকে, আমাদের প্যানেল কমপ্লিট। এবার আমরা জাস্ট একটা সিঙ্গেল কলাম স্ট্রাকচারের ডাইরেকশন কলাম নিয়ে নিব। তারপর এর অ্যাডভান্স ট্যাবে এর টপে এবং বটমে আমরা 150 পিক্সেল প্যাডিং ইউজ করব। এরপর এর ব্যাকগ্রাউন্ডে আমাদের যে গ্লোবাল ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটা অ্যাসাইন করে দিব। তারপর এর মধ্যে আমরা একটা হেডিং নিয়ে নিব। হেডিংটা আমি রিপ্লেস করে দিচ্ছি। এটা হবে সেন্টার লাইন। বাই ডিফল্ট আমাদের H1 এর কালারটাই নিয়ে নিয়েছে, আমরা জাস্ট এটা সাইজটা ফিক্স করব 45 পিক্সেল আর এটা ট্রান্সফর্মটা আমরা আপার কেস করে দিব। এখন এর মধ্যে আমরা একটা ইমেজ ইউজ করতে পারি, আমাদের যে সার্কেল ইমেজটা আছে ওইটা ইউজ করব। এই জন্য চুজ ইমেজে যাব, মিডিয়া লাইব্রেরিতে আমাদের অলরেডি ইমেজটা আপলোড করা আছে, আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি, সিলেক্ট। এখন এটাকে একটু ইউনিক ডিজাইন দেওয়ার জন্য আমি জাস্ট এটার পজিশন সেন্টার রাইট করে দিব। এটার রিপিট থাকবে নো রিপিট, ডিসপ্লে সাইজ কন্টেন্ট দিয়ে দিই। এরপরে আমরা টু কলাম স্ট্রাকচারের একটা ফ্লেক্স বক্স নিয়ে নিব। এইটা ঠিক সেমভাবে টপ এবং বটমে 100 পিক্সেল ইউজ করব। এরপর আমাদের লেফট কন্টেনারে আমরা একটা ইমেজ নিয়ে নিব। প্রথমে একটা ইমেজ উইজেট এখানে ড্র্যাগ করছি, তারপর চুজ ইমেজ, আমাদের হিরো ইমেজটা দিয়ে দিব, সিলেক্ট। ওকে, এটা রিজলিউশন আমি ফুল করে দিব। তারপর স্টাইল অপশন থেকে এটাকে আমরা 75% রাখবো। দেন এই কন্টেনারের ব্যাকগ্রাউন্ডে আমরা সার্কেল ইমেজটা আবার ইউজ করব, ক্লাসিক, সিলেক্ট। ওকে, এখন এটার পজিশন আমাদের ফিক্সড করতে হবে, আমরা এটা দেব টপ সেন্টার, রিপিট নো রিপিট, ডিসপ্লে সাইজ কন্টেইন। তারপর এখানে আমরা একটা হেডিং উইজেট নিয়ে নিই। তারপর আমি হেডিংটা জাস্ট রিপ্লেস করে দিব। এরপর স্টাইল অপশন থেকে এটার কালার আমরা আমাদের ব্র্যান্ড কালারটা ইউজ করব। দেন টাইপোগ্রাফি থেকে এটার সাইজ আমরা 18 পিক্সেল ইউজ করব আর এটার ফন্ট ওয়েট আমরা 400 দিয়ে দিব। আর এটাও আমরা আপার কেস দিয়ে দিই, ট্রান্সফর্ম আপার কেস। ওকে, এরপর এর মধ্যে আমরা আরও একটা হেডিং নিয়ে নিব। তারপর আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। এরপর আসবো স্টাইলিংয়ে এটার ফন্ট সাইজ আমরা 50 পিক্সেল ইউজ করব এবং এটার লাইন হাইট আমরা 65 পিক্সেল ইউজ করব। ওকে, তারপর আসি এই হেডিংয়ের নিচে আমরা একটা টেক্সট এডিটর নিয়ে নিই। তারপর আমি এই টেক্সটটাও রিপ্লেস করে দিচ্ছি। ওকে, এখন এর পাশে আমরা একটা প্রোগ্রেস বার নিব, এই জন্য 3টা প্রোগ্রেস বারের জন্য আমাদের একটা ফ্লেক্স বক্স কন্টেনার নিয়ে নিতে হবে। তো আমি কন্টেনারটা ড্র্যাগ করে নিয়ে নিচ্ছি, এটার ডিরেকশন আমি হরিজন্টাল করে দিব। তারপর এর মধ্যে আমরা আরও একটা কন্টেনার নিয়ে নিব যেটার উইথ থাকবে 33% এবং এটার চারদিকে 20 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর এর মধ্যে আমরা একটা উইজেট ইউজ করব, কাউন্টার। এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি এই কন্টেনারের মধ্যে রাখছি। এরপর আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি, এটার নাম্বারটা আমি 99 আর সাফিক্সে আমরা +টা ইউজ করব। তারপর যাব স্টাইল অপশনে, নাম্বার, এটার কালার আমরা ব্র্যান্ড কালার ইউজ করব। এটার ফন্ট আমরা 45 পিক্সেল ইউজ করব। দেন আসি টাইটেলের কালারটা হবে আমাদের প্যারাগ্রাফ কালার। এটা ফন্টটা আমাদের ফিক্সড করতে হবে, এটা হবে মনস্টার এন্ড, সাইজটা হবে 16 পিক্সেল। দেন এটা একটু মিডিয়াম করে দেই 500।
ওকে, তারপর জাস্ট আমরা এই কন্টেনারটাকে দুইবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট। ওকে, এখন আমাদের সেকেন্ড এলিমেন্টের টাইটেল এবং টেক্সটটা আমরা চেঞ্জ করে দিব। তো আমি টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে আমি 100 ইউজ করি। তো আই থিঙ্ক এখানে 99 প্লাস না দিয়ে 99% আমরা ইউজ করতে পারি। কন্টেন্টে যাব, আমরা সাফিক্সে প্লাসের জায়গায় পার্সেন্ট ইউজ করব। ওকে, প্রজেক্ট ডান 100 প্লাস। এরপর আসি আমাদের এই এলিমেন্টে, আমি টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি আর আমাদের নাম্বারটা কিছুটা রিডিউস করে দিই 97। ওকে, এখন আমাদের যে রাইট কন্টেনার আছে এটার এলিমেন্টকে আমরা সেন্টার লাইন করব, এই জন্য লেআউট থেকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দিব। ওকে, আমাদের এই সেকশন কমপ্লিট। এরপর আমরা আরও একটা সিঙ্গেল কলাম স্ট্রাকচার নিয়ে নিই, এটাও আমরা টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। এটার ব্যাকগ্রাউন্ডে আমাদের গ্লোবাল যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা ইউজ করব। এরপর এখানে আমরা একটা হেডিং নিয়ে নিব। তো আমি প্রথমে হেডিংটা রিপ্লেস করে নিচ্ছি। এরপর আমাদের যে প্রিভিয়াস একটা হেডিং স্টাইল করেছি ওইটার স্টাইলটা জাস্ট কপি করব আর এটার মধ্যে স্টাইলটা পেস্ট করে দিব। দেন এটার অ্যালাইনমেন্ট আমরা সেন্টার করে দিব। ওকে, এখন এর নিচে আমরা আরও একটা হেডিং নিয়ে নিচ্ছি। আমি প্রথমে হেডিংটা রিপ্লেস করে নিচ্ছি, তারপর আমাদের এই হেডিংয়ের স্টাইলটা কপি করব, দেন এই হেডিংয়ের মধ্যে পেস্ট স্টাইল দিয়ে দিব। তারপর স্টাইল অপশন থেকে এটাকে সেন্টার লাইন করে দিব। এরপর আসি এর মধ্যে আমরা একটা প্যারাগ্রাফ ইউজ করব, এই জন্য টেক্সট এডিটরটা নিয়ে নিলাম। এরপর জাস্ট আমি টেক্সটটা রিপ্লেস করে দিচ্ছি, দেন স্টাইলিং অপশনে সেন্টার লাইন। এরপর অ্যাডভান্স ট্যাবে এটার অ্যালাইন সেলফ আমি সেন্টার করে দিব আর এটার উইথ কাস্টম দিয়ে 60% করে দিব। এরপর আমরা এখানে একটা কন্টেইনার ইউজ করব, একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি, দেন এটার ডিরেকশন আমরা হরিজন্টাল করে দিব। তারপর এর মধ্যে আমি আরও একটা কন্টেইনার নিয়ে নিব যেটার উইথ থাকবে 25% আর এটার ডিরেকশন আমরা ভার্টিক্যাল করে দিব। দেন এর মধ্যে আমি একটা আইকন বক্স ইউজ করব, আইকন বক্সটা নিয়ে নিচ্ছি। এখন আমি আইকনটা চেঞ্জ করব, এখানে আমি ব্রিফড কেস আইকনটা ইউজ করব। ওকে, এটা দেন আমাদের হেডিং আর প্যারাগ্রাফটা চেঞ্জ করতে হবে, তো আমি হেডিংটাও রিপ্লেস করে দিচ্ছি, তারপর প্যারাগ্রাফটাও রিপ্লেস করে দিচ্ছি। এটা মূলত আমাদের জব এক্সপিরিয়েন্স। নেক্সট এটা স্টাইলিং করার জন্য আমরা আইকন পজিশন লেফট অ্যালাইন করব, দেন আসি আইকন অপশনে, আইকনের কালারটা আমরা ব্র্যান্ড কালার ইউজ করব, আইকনের সাইজ থাকবে 30 পিক্সেল। তারপর আসি কন্টেন্টে, আমাদের হেডিংয়ের সাইজটা আমরা 18 পিক্সেল ইউজ করব, দেন আমাদের যে ডেসক্রিপশনটা আছে এটা আমরা 16 পিক্সেল আছে, এটাই বেটার। তারপরে জাস্ট আমরা এই আইকন বক্সটাকে ডুপ্লিকেট করে দিব। ওকে, এখন এটার টাইটেল আর প্যারাগ্রাফটা আমাদের চেঞ্জ করতে হবে। আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি, দেন প্যারাগ্রাফটাও রিপ্লেস করে দিচ্ছি। এরপর জাস্ট আমাদের এই কন্টেনারটাকে একবার ডুপ্লিকেট করে দিব। ওকে, এখন আমাদের এই দুইটা টাইটেল প্লাস দুইটা প্যারাগ্রাফ চেঞ্জ করতে হবে, এই জন্য আমরা এই এলিমেন্টটাকে সিলেক্ট করব, দেন আমি টাইটেলটাও চেঞ্জ করে দিচ্ছি। এরপর আমাদের লাস্ট যে এলিমেন্ট এটা সিলেক্ট করব, এটার টাইটেলটা চেঞ্জ করব, দেন এটার প্যারাগ্রাফটাও চেঞ্জ করে দিব। ওকে, এখন এইটার ডান পাশে আমাদের আরও একটা কন্টেনার লাগবে, এই জন্য আমরা এই কন্টেনারটাকে ডুপ্লিকেট করব আর এটার পার্সেন্টেজ আমরা 50% ইউজ করব। তারপর জাস্ট আমরা আমাদের আইকন বক্স যে উইজেট আছে এই দুইটা ডিলিট করে দিব। দেন আমাদের এই কন্টেনারে আমরা সর্বপ্রথম এটার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিব, তারপর এখানে আমরা একটা উইজেট ইউজ করব প্রোগ্রেস বার উইজেটটা নিয়ে নিচ্ছি। তো আমি এখানে কোনো টাইটেল রাখছি না, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, দেন জাস্ট আমাদের ইনার টেক্সটটা চেঞ্জ করে দিচ্ছি। এরপর এটার পার্সেন্টেজ আমি 95 করে দিচ্ছি। এটার কালারটা আমাদের একটু ফিক্সড করতে হবে, এই জন্য আমরা স্টাইলিং অপশনে যাব,
এটার কালার আমরা আমাদের ব্র্যান্ড কালার ইউজ করব। তারপর ইনার টেক্সট কালার আমরা ফুল হোয়াইট কালার ইউজ করব, বাট ইনার টেক্সটের টাইপোগ্রাফিটা আমরা চেঞ্জ করে দিব। এটা হবে মনস্টার এন্ড 16 পিক্সেল, আই থিঙ্ক ইজ বেটার। এরপর আমরা এর মধ্যে কিছু বর্ডার রেডিয়াস ইউজ করব, আমরা 10 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করব, একটু কর্নার রাউন্ডিং হবে। ওকে, তো আমরা আমাদের 5টা স্কিল এখানে দেখাবো, এই জন্য এটাকে আমরা আরও 4বার ডুপ্লিকেট করে নেব। ওকে, এবার আমাদের যে সেকেন্ড এলিমেন্টটা আছে এটা সিলেক্ট করব। তারপর এটার টাইটেলটাও আমি চেঞ্জ করে দিচ্ছি, এটার পার্সেন্টেজটাও আমি 65% করে দিচ্ছি। এরপর আমাদের থার্ড যে এলিমেন্ট এটা সিলেক্ট করব। এরপর এটার টাইটেলটাও আমি চেঞ্জ করে দিব, আর এটার পার্সেন্টটা একটু ইনক্রিজ করে দিব। তারপর আমাদের ফোর্থ এলিমেন্ট, এটার টাইটেলটাও আমি চেঞ্জ করে দিচ্ছি, আর এটার পার্সেন্ট আমি 70 করে দিচ্ছি। নেক্সট আমাদের লাস্ট এলিমেন্ট, এটার টাইটেলটাও আমি চেঞ্জ করে দিচ্ছি, আর এটার পার্সেন্টটা আমি একটু রিডিউস করে দিচ্ছি। ওকে, আমার স্কিল অ্যান্ড এক্সপার্টাইজ অর্থাৎ আমি কি কি স্কিল পারি এটা আমরা এই কন্টেনারের মাধ্যমে প্রকাশ করেছি, আর এক্সপার্টাইজ বলতে আমার জব এক্সপিরিয়েন্স এটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর আমাদের অ্যাবাউট পেজে আমরা আমাদের পোর্টফোলিও শোকেস করতে পারি, এই জন্য আমরা সিঙ্গেল কলাম একটা স্ট্রাকচার নিয়ে নিলাম। এটার টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করছি। দেন এটার মধ্যে আমি একটা টেক্সট নিয়ে নিচ্ছি, এটাকে বলবো আমি পোর্টফোলিও। তারপর আমাদের স্টাইল আগেই করা আছে, আমরা জাস্ট ওইটা স্টাইলটা কপি করব, দেন এটাকে পেস্ট করে দিব। তারপর আমরা আরও একটা হেডিং নিয়ে নেই, আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। তারপর জাস্ট আমাদের এই টেক্সটের স্টাইলটা কপি করব, দেন এই টেক্সটে পেস্ট স্টাইল করে দিব। তারপর লাগবে আমাদের একটা প্যারাগ্রাফ উইজেট, এটা আমরা এখানে নিয়ে নিচ্ছি। আমি টেক্সটটা রিপ্লেস করে দিচ্ছি, দেন আমাদের এই প্যারাগ্রাফের স্টাইলটা আমরা এই প্যারাগ্রাফে পেস্ট করে দিব। আই থিঙ্ক এটার পার্সেন্টটা আরেকটু কমানো দরকার, আমরা এখানে 60% না দিয়ে 45% ইউজ করব। ওকে, এরপর আমাদের ল্যান্ডিং পেজের মতো এখানেও এক্সপার্টাইজ শো করার জন্য আমরা প্রথমে একটা কন্টেইনার নিয়ে নিব। এটার ডিরেকশন আমি হরিজন্টাল করে দিব। তারপর এর মধ্যে আরও একটা কন্টেইনার নিয়ে নিব যেটা থাকবে 50%। দেন এটার ব্যাকগ্রাউন্ডে আমরা ফুল হোয়াইট কালার ইউজ করব। তারপর আসি বর্ডারে, আমরা 10 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করব। এরপর বক্স শ্যাডোতে ভার্টিক্যাল ভ্যালু 10, ব্লার ভ্যালু 45, স্পেড ভ্যালু -10 দিয়ে দিব, এবং এটার কালারটা আমরা 0.5 এর জায়গায় 0.1 দিয়ে দিব ইনিশিয়াল স্টেটে। তারপর আসি হোভার স্টেটে, এখানেও সেমভাবে 10 পিক্সেল বর্ডার রেডিয়াস, বক্স শ্যাডো, ভার্টিক্যাল ভ্যালু 10, ব্লার ভ্যালু 45, স্পেড ভ্যালু -10, আর এটার কালারটা 0.3 দিয়ে দিব। ওকে, এরপর আসি অ্যাডভান্স ট্যাবে, এটা জাস্ট আমরা প্যাডিং আনলিঙ্ক করে 0 করে দিব। এখন আমাদের পোর্টফোলিও আগের মডিউলের মতোই প্রথমে একটা ইমেজ নিয়ে নিব, এটা থাকবে ফুল। তারপর আমাদের পোর্টফোলিও আপলোড করতে হবে, তো আমি এটা নিয়ে নিচ্ছি। ওকে, আমাদের ইমেজটা লোড হয়ে গেছে। এরপর আমরা নিব কি একটা হেডিং নিয়ে নিব এই কন্টেনারের মধ্যে, আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। এরপর স্টাইল অপশনে আমরা জাস্ট এটা 20 পিক্সেল ইউজ করব। এরপর এর চারদিকে আমি 30 পিক্সেল অনলি ফর বটম 0 করে দিব, 0। এরপর কি নিব, একটা টেক্সট এডিটর, এটা আমি কিছুই চেঞ্জ করছি না, সেমভাবে এটাও চারদিকে 30 পিক্সেল দিয়ে শুধুমাত্র টপে আমরা 10 পিক্সেল ইউজ করব। তারপর এই কন্টেনার যে চাইল্ড কন্টেনার আছে এটাকে একবার ডুপ্লিকেট করে দিব,
দেন আমাদের এই ইমেজটা রিপ্লেস করতে হবে। এই জন্য আমরা আমাদের মিডিয়া লাইব্রেরি থেকে আমাদের সেকেন্ড যে পোর্টফোলিও আছে এটা নিয়ে নিব। তারপর আমি জাস্ট এই আমাদের হেডিংটা চেঞ্জ করে দিব। ওকে, এবার আমাদের এই কন্টেনার যেটা আছে এটাকে একবার ডুপ্লিকেট করে দিব। তারপর আমাদের এখানে থার্ড যে পোর্টফোলিও আছে ওইটা আপলোড করে দিব। এরপর আমাদের হেডিংটা রিপ্লেস করতে হবে। ওকে, দেন আমাদের লাস্ট পোর্টফোলিও এটা ক্লিক করব। দেন চুজ ফাইল, আমাদের লাস্ট পোর্টফোলিও এটা নিয়ে নিলাম। দেন আমাদের হেডিংটা রিপ্লেস করতে হবে। আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। ওকে, তো আমাদের পোর্টফোলিও সেকশন কমপ্লিট। এরপর আমাদের সর্বপ্রথম কাজ কি, আমাদের এটা মোবাইল এবং ট্যাবলেট ডিভাইসের জন্য রেসপন্সিভ করতে হবে। সর্বপ্রথম আমি এটা আপডেট করে নিচ্ছি। দেন রেসপন্সিভ মোডে ক্লিক করব। তো আমাদের ফার্স্ট সেকশন থেকে শুরু করতে হবে। আমি ট্যাবলেট মোডে ক্লিক করছি। তো আই থিঙ্ক এটা প্যাডিংটা একটু রিডিউস করা দরকার। আমরা অ্যাডভান্স ট্যাবে যাব। আমরা টপ অ্যান্ড বটমে 100 পিক্সেল ইউজ করব অনলি ফর ট্যাবলেট ডিভাইস। ওকে, টাইটেলটা একটু রিডিউস করা দরকার, এটা আমরা 40 পিক্সেল ইউজ করতে পারি। দেন এই টাইটেলটা আমাদের রিপ্লেস করতে হবে, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল। ওকে ওকে, এটার সাইজ আমরা ট্যাবলেট ডিভাইসের জন্য 35 পিক্সেল ইউজ করব। তারপর প্যাডিং আমরা ইএম থেকে পিক্সেল করে দিব, এখানে আমরা 40 পিক্সেল লাইন হাইট ইউজ করব। তারপর আমাদের টেক্সটের সাইজ আমরা 14 পিক্সেল ইউজ করব। এরপর আমাদের এটা ফিক্সড করতে হবে। আমরা জাস্ট প্রথমে এটার প্যাডিংটা রিডিউস করি, আমরা 10 পিক্সেল প্যাডিং ইউজ করব। দেন আমাদের যে কাউন্টার উইজেটটা আছে এটাকে ক্লিক করব, স্টাইলিংয়ে যাব, নাম্বারে আমরা 30 পিক্সেল ইউজ করব এবং আমাদের যে টাইটেলটা আছে এটা আমরা 12 পিক্সেল ইউজ করব। তারপর জাস্ট আমাদের যে কন্টেনারের স্টাইলটা আছে এটা কপি করব, বাকি দুইটা কন্টেনারে স্টাইলটা পেস্ট করে দিব। এরপর আমাদের কাউন্টার উইজেটের স্টাইলটা কপি করব, দেন বাকি দুইটার মধ্যে পেস্ট স্টাইল করে দিব, পেস্ট স্টাইল। তো আই থিঙ্ক এটার প্যাডিংটা আমরা 0 করে দিই। প্যাডিংটা প্রথমে 0 করব, দেন লেআউট থেকে এটার গ্যাপটাও আমরা আনলিঙ্ক করে 0 করে দেব, তাহলে এক লাইনে যাবে। ওকে, আমাদের এই সেকশনে আসি। তো এটার সাইজটাও আমরা সেমভাবে 30 পিক্সেল ইউজ করব। আর আমাদের প্যারাগ্রাফটা আমরা স্টাইল থেকে 14 পিক্সেল। ওকে, তারপর আসি এইটায়, এটার টেক্সটের সাইজ আমরা অনলি ফর ট্যাবলেট ডিভাইস 13 পিক্সেল ইউজ করব। তারপর জাস্ট এটা স্টাইলটা কপি করব, বাকিগুলোর মধ্যে পেস্ট স্টাইল করে দিব। ওকে, এরপর আমাদের এগুলা ফিক্স করতে হবে। আমরা প্রথমে একটা আইকন বক্স ক্লিক করব, দেন আইকনে আমরা সাইজ ইউজ করব 20 পিক্সেল। এরপর আসি কন্টেন্টে, হেডিংয়ের জন্য আমরা 15 পিক্সেল ইউজ করব। দেন টাইপোগ্রাফিতে ডেসক্রিপশনে আমরা 12 পিক্সেল ইউজ করব। তারপর এটার স্টাইলটা কপি করব, বাকি যে তিনটা আছে এটার মধ্যে শুধু পেস্ট স্টাইল করে দিব, পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল। ওকে, আমাদের এই সেকশন কমপ্লিট। এরপর আসি আমরা এই সেকশনে, এটা জাস্ট আমরা টাইটেলের ফন্টটা 30 পিক্সেল করে দিব। আর এই প্যারাগ্রাফের সাইজটা আমরা 14 পিক্সেল ইউজ করব। তারপর আসি এখানে, এটা আমরা ফিক্স করতে হবে স্টাইলিংয়ে, হেডিংয়ের সাইজ হবে 60 পিক্সেল। দেন আমাদের প্যারাগ্রাফের সাইজটা আমরা 13 পিক্সেল দিয়ে দেব। তারপর জাস্ট এটার স্টাইলটা কপি করব, পেস্ট স্টাইল, শুধুমাত্র হেডিংয়ের জন্য এটা পেস্ট স্টাইল,
পেস্ট স্টাইল। এরপর আমাদের যে প্যারাগ্রাফ টেক্সট আছে এটার স্টাইলটা আমরা কপি করে নিব, বাকি তিনটার মধ্যে পেস্ট স্টাইল করে দিব। পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল। ওকে, আমাদের ট্যাবলেট ডিভাইসের জন্য রেসপন্সিভ কমপ্লিট। এরপরে যাব আমরা মোবাইল ডিভাইসের জন্য। তো আমি মোবাইল রেসপন্সিভে ক্লিক করছি। তো আই থিঙ্ক হেডিংটা একটু ফিক্সড করতে হবে। আমরা মোবাইল ডিভাইসের জন্য এখানে 30 পিক্সেল ইউজ করতে পারি। এরপর ইমেজ অলরেডি রেসপন্সিভ আছে, তো আমাদের এই হেডিংটা একটু ফিক্সড করতে হবে। এখানে আমরা 30 পিক্সেল ইউজ করব। তারপর এটা ফিক্সড করার জন্য আমরা এই কন্টেনারটা সিলেক্ট করব, লেআউট থেকে এটা পিক্সেল না দিয়ে আমরা পার্সেন্ট ইউজ করব 45%। তারপর জাস্ট এই কন্টেনারের স্টাইলটা কপি করব, বাকি দুইটার মধ্যে পেস্ট করে দিব। পেস্ট স্টাইল, এটা আই থিঙ্ক সেন্টার লাইন ইজ বেটার, এটা আমরা চেঞ্জ করছি না, জাস্ট এই দুইটাই চেঞ্জ থাক। এরপর আসি এইটা হেডিং আমরা 30 পিক্সেল, এটার হেডিং অলরেডি 30% আছে, এজন্য এটা চেঞ্জ করছি না। আমরা জাস্ট এই প্যারাগ্রাফের উইথটা ফুল উইথ করে দিব, উইথটা ফুল উইথ। ওকে, তো আমাদের এই সেকশন অলরেডি রেসপন্সিভ। এরপর আসি পোর্টফোলিও সেকশনে, আমরা জাস্ট এই প্যারাগ্রাফের উইথটা ফুল উইথ করে দিব, ফুল উইথ 100%। ওকে, আমাদের পোর্টফোলিও অলরেডি রেসপন্সিভ। এরপর আমরা আপডেট বাটনে ক্লিক করে আমাদের ডিজাইনটা সেভ করে নিব। তারপর জাস্ট রেসপন্সিভ মোডটা ক্লোজ করে দিব। এরপর আসি অ্যানিমেশনে, আমরা কি কি অ্যানিমেশন দিতে চাচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল আমরা সিম্পল অ্যানিমেশন ইউজ করব। আমাদের হিরো ইমেজটা অ্যাডভান্স ট্যাব, তারপর মোশন ইফেক্ট থেকে ফেড ইন লেফট, আর এই টাইটেল অ্যাডভান্স মোশন ইফেক্ট থেকে ফেড ইন রাইট দিয়ে দিব। এর মধ্যে আমি কোনো অ্যানিমেশন রাখতে চাচ্ছি না। তারপর আসি এই টাইটেলটা আমরা একটু ডিফারেন্ট অ্যানিমেশন ইউজ করব। মোশন ইফেক্ট, এন্ট্রেন্স অ্যানিমেশন, আমি জুমিং ইন দেই। ওকে, এখানে আর কিছু ইউজ করব না, এইটা আমরা জুম আউট দিব, রিভার্স। মোশন ইফেক্ট, এন্ট্রেন্স অ্যানিমেশন, জুম ইন আপ। ওকে, তারপর আমাদের যে পোর্টফোলিও আছে এইটা অ্যানিমেশন করবে ফেড ইন লেফট, আর এইটা অ্যানিমেশন করবে ফেড ইন রাইট। তারপর আমাদের এইটা অ্যানিমেশন করবে ফেড ইন টপ, মোশন ইফেক্ট থেকে ফেড ইন আপ দিয়ে দিব, আর এটা ফেড ইন ডাউন দিয়ে দিব, মোশন ইফেক্ট ফেড ইন ডাউন। ওকে, আমাদের অ্যানিমেশন কমপ্লিট, আমরা জাস্ট আপডেট করে দিব। দেন এতক্ষণ আমরা যে কাজটা করলাম সেটা প্রিভিউ দেখার জন্য আমরা প্রিভিউ চেঞ্জে ক্লিক করব। ওকে, আমাদের ডিজাইন কমপ্লিট। নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে একটি সার্ভিস পেজ তৈরি করতে হয়।